বড় ভাই কতদিন ধরে আমার এই ঘুরে ঘুরে রাখছি আমার একটা গাড়ি কিনতে মানে কি হয়েছে কি বলতেছে একা একা? আমার সেই ইজি বাইক কিনে দেওয়ার কথা, ইজি বাইক কিনে দিবা না? ইজি বাইক তো কিনে দেবো। হ্যাঁ, ইজি বাইক না কিনে দিলি আমি আর এই যে ভাঙা ঘর, এবারে কি বউ থাকে? আমার বউ থাকছে না, আমার অলরেডি বইতে আমি বাড়ি বাড়ি চলে যাবো। কারণ আমার তো একটা ব্যবস্থা করা লাগবে, তোমাদের সংসারে দুটো বছর আমার তুমি কলুর বলদের মতন খাটাই দিতে, আমার কি করলি? আচ্ছা, তুই তো বুঝতে পারতেছিস আব্বা মরে যাওয়ার পরে কত ঋণ দেয় হয়ে গেছে, মিলাদ দেওয়া হইলো, কত লোকের দাওয়াত করে খাওয়ানো হইলো। আমি ওসব এত খরচ খরচার পরে এখন তো 2-5 লাখ টাকা ঋণ হয়ে গেছে। ঋণ দেয় গুলো কিছু একটু শোধ করে আব্বাকে সব নিজে লিখে খবরে না রাখি গেছে। তুমি তো সংসারের দায়িত্ব সব তোমার। আব্বার তো জমি জায়গা বেশি না, আমি অত কিছু জানি না ভাই। ওই মাঠে 5 কাঠা জমি ছিল, সে 5 কাঠা বন্ধক রাখা। আমি অত কিছু জানি না, এখন আমার একটা ইজি বাইক কিনে দিতে হবে। আমি ইজি বাইক কিনে, আমি শুনেছি ওতে 500-700 টাকা কামাই করা যায়, ইনকাম হয়, হ্যাঁ ইনকাম হয়। আর কিছুদিন যাক তা কিনে দিবা না। আর তুমি কবে কিনে দিবা? হ্যাঁ কিনে দিবা। কবে কিনে? তুমি আমি বললাম কিনে দিবা না। না তুমি কিনে দিবা, তুমি আমার 6 মাস ধরে ঘুরছো, তুমি সেদিন আমার বললে আর কিছুদিন ছোট ভাই মানুষ, তুই আর কিছুদিন থাক। এই গায়ে হাত তুলে আমার কথা শোনো। না না তুই না ভাই, তুই ছোট ভাই থাক, আর কদিন যাক কিনে দিবা না। না না এই 6 মাস ধরে সেদিন তুমি বললি যে এই টাকা পাবো, সেই আমি খাবার না কি করি যে টাকা নিয়ে তোর আমি গাড়ি কিনে দেবো, সে টাকা পাই তুমি খরচ করে দাও। তুমি এখন আমার গাড়ি কিনে দাও, গাড়ি না কিনে? আরে না আমি কিনে দিবা না, আমি কিনে দিবা না, আমি বলতেছি কিনে দিবা না। আমার কালকে গাড়ি কিনে দিতে হবে, না দিলে হবে না। আমি একদম এর সময় আমি সব একদম সব ভেঙে আমি না না ভাঙিস না, বললাম তো কিনে দিবা না। কিনে দিবা আমার? কিনে দিবা। কবে কিনতে দিবা? আচ্ছা কিনে দিবা না, দরকার আমি তো টাকা ব্যবস্থা করতেছি। যা কবে টাকা ব্যবস্থা? আচ্ছা এক সপ্তাহের মধ্যে, এক সপ্তাহের ভিতরে টাকা না না আমি না কি হবে? এক সপ্তাহের ভিতরে গাড়ি কিনে দেবো। হ্যাঁ এক সপ্তাহের ভিতরে গাড়ি কিনে দেবো। এক সপ্তাহে গাড়ি কিনে হ্যাঁ দিবা? এক সপ্তাহের ভিতরে গাড়ি কিনে দেবো। ঠিক আছে, আমার বউটা আমি রাখতে পারছি না। এক সপ্তাহের তুমি ভিতরে গাড়ি ঘুরে ঘুরে আমার ই করছো। যাও আমি ঠান্ডা মাথা ঠান্ডা করে থাক, এক সপ্তাহের ভিতরে তোর গাড়ি কিনে দেবো। দুধ আনার জন্য আচ্ছা ঠিক আছে, বলে বলে আমি একদম শেষ ভালো বলো সবাই। ঠিক আছে ঠিক আছে। আসসালামু আলাইকুম আদা সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? কি খবর? দিনকাল যাচ্ছে ভালো? আমি আপনাদের কাছে যাচ্ছিলাম। কি ব্যাপার? আমার কাছে দরকার। আর একটা ছোট ভাই আছে, হ্যাঁ ছোট ভাইটা একটা ইজি বাইক কিনে দিচ্ছে। আচ্ছা আচ্ছা। এখন ই বাইকে তো এখন রাস্তাঘাটে ভালো ইনকাম, বর্তমান ভালো ইনকাম। ওর তার কাছে ফ্রি আছে, হ্যাঁ। শোনার পরে এখন ওর মাথা কাছে খারাপ হয়ে আমার ইজি বাইক কিনে দেয়। তা দ্বিতীয় একটা কিনে আন ছোট ভাই, বেকার বসি না থেকে কিছু করুন। পয়সা নেই, আচ্ছা টাকা পয়সা না থাকলে এখন আমি আরো আপনার ওই জায়গায় যাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা। 2 লাখ টাকা লাগবে তাই। এখন টাকা তো আমি ওইভাবে দিইনি, যখন তখন চালি তো আর দিতে পারবো না। কিভাবে দেবেন আপনি তাই বলেন? টাকা তো আসলে কাছে নেই, চেক দিয়ে দেবো, ওটাই নিতে হবে, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? ওই যে লাখে 10,000 করে দিতে হবে মাসে। গাড়ি কিনে দেওয়াই লাগবে, নাহলে কাজ করতে হবে। গাড়ি অশান্তি করাইছিস তাই? অশান্তি করাচ্ছে, শুধু আত্মহত্যা করতে হবে। এখন বড় ভাই হিসাবে আপনার তো একটা দায়িত্ব আছে, দিতে হবে, সব ঠিক আছে। আমি যদি না কিনে দিই তার লোক সমাজ চলাও যাবে না, এরকম একটা পরিবেশ। মানে মান সম্মানের খাতিরে আবার কিনেও দিতে হবে। এখন সেই হিসেবে বলতেছি যে আপনি 2 লাখ টাকা আরো কথা নেই, তাও দিতে হবে। তাও দিতে হবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা না, টাকা দেওয়া যাবে না। এখন ওই মানুষ বিপদে পড়ি, যখন টাকা নেই তখন অনেক কথা বলে, পরে যে কিন্তু টাকা পয়সা নিয়ে জোর ঝামেলা। এটা আপনার কোনো সমস্যা হবে না, তা যদি না হয় পরবর্তীতে যদি ছোট ভাই তো দিতে পারবে না, যদি কোনো সমস্যা আমাদের বাড়ি হদ্দর আছে। এখন আমি যা বলি, আপনার তো 5 কাঠা জমিটা বন্ধক তো আমি শুনিস, লাস্টে কিন্তু আপনার ওই বিড়ি বাড়ি সব আমার ওই যাবে। আচ্ছা দরকার যদি টাকা না দিতে পারি তখন আপনার কাছে ওই আপনি চেক স্ট্যাম্প করে নিচ্ছেন আমার কাছে, নিচ্ছেন না? ওই অনুযায়ী আপনারা জমি রেজিস্ট্রি করে দিতে পারবেন। এখন এই কথা যদি ঠিক থাকে তাহলে আমি টাকা দিতে পারি, তা না হলে কিন্তু হবে না। পরে কোনো ঝামেলার মধ্যে আমি যেতে পারবো না। তো টাকা পয়সা নিয়ে পরে মানুষ দেয় না, জোর ঝামেলা করে। আচ্ছা তার জন্য তো আমি স্ট্যাম্প করে দিচ্ছি। হ্যাঁ এখন দলিলও দিয়ে দিবেন আপনার কাছে। এখন ওই আমি এই দলিলও দিয়ে দিবেন, আমি চেক দিয়ে দিচ্ছি। হ্যাঁ উনি ব্যাংকের তো উঠাই নেবেন, আর ওই স্টাম্প আর ওই দলিলটা নিয়ে বাজারে আমার সাথে একটু দেখা করবে। আচ্ছা ওই মুড়ি দিয়ে একটু লিখাই নিতে হবে। আচ্ছা আচ্ছা স্কিম করে, তাহলে আমি তো চলে গেলাম। আচ্ছা ঠিক আছে, ভালো। আচ্ছা ঠিক আছে, তাহলে ওটা করেন। ভাই সে বললো যে ইজি বাইক কিনবে, টাকা আনতে গেল, তার কাছে তো এখনো আসছিস না। তো আমার গার মধ্যে একটা জ্বালা পড়ি যাচ্ছে, আমার ইজি বাইক নিলে তো আর হবে না। কি হয়েছে? ও ভাই কি হয়েছে? টাকা কই? ইজি বাইক বললে টাকা আনতে যাচ্ছে, টাকা কই? টাকা দেয়নি, তাহলে চেক দিয়েছে। চেক কি করে? আমার তো টাকা লাগবে তো। ব্যাংকে তো তুলতে বলেছি। ও আচ্ছা আচ্ছা, ও ঠিক আছে ঠিক আছে। এই ও দেখ আমার
আমার মেলা দিন সব আচ্ছা না ভাই তো আমি এর টেনশন করার দরকার নেই, হ্যাঁ। আমি এই চেক নিয়ে ব্যাংকে যে টাকা তুলে তোদের নতুন গাড়ি কিনে নিয়ে আসছি। আমি প্রত্যেক দিনই টাকা দিনে দিতে পারবা নাকি সপ্তাহে দিয়ে টাকা জমাইয়ে এ টাকা পারিল তুই টাকা দিবেন তো? এ টাকা আল্লাহ আমি সব টাকা দিয়ে দিবানে না ও 1 লাখ টাকা চেক না হ্যাঁ। ঠিক আছে আমি না প্রত্যেক 1 সপ্তাহে লাখ না তো 2 লাখ। ও 2 লাখ হ্যাঁ 2 লাখ। ঠিক আছে খুব সুন্দর হবে না তাহলে হলো আমি টাকা যা ইনকাম করবো আমি সামান্য কিছু রাখি আর বাদ বাকি সব আমি তোমার কাছে দিয়ে দিব টাকা দিবেন আমার বলে বিশ্বাস হচ্ছে না। তো দিয়ে দেখো তুমি আচ্ছা গাড়ি ঠিক আগে আছে। নি দেখো আচ্ছা ঠিক আছে তাহলে আমি কি যাবো নাকি না তো যা লাগবে তুই বাড়ি গিয়ে চাকসাম গুছাই লাগ হ্যাঁ আর একটু গরু গোশত রান্না করছিস। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। দাঁত করতে তো নতুন গাড়ি কিনছিস। ঠিক আছে ইয়ো হু আল্লাহ কি বেক চালাম হুম 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 কি বেক চালাম তুই বিশাল মজা হচ্ছে আমার তাড়াতাড়ি জন্য চলে আসে বাবা ভাই ও ফাইন গাড়ি এসতো তোর পছন্দ হইছে তো গাড়ি? বিশাল পাউন্ড দিয়েছে নতুন কিনে নিয়ে আসলাম শোরুমে। ঠিক আছে ও তুই চালাতে পারবেন তো? হ্যাঁ রে বাবা রে কোনো ব্যাপার না তো হ্যাঁ চাবিটা সব নতুন। দেখছিস তো একদম অন্টোর ব্যাপার হ্যাঁ এই জন্য আমার লোকজনদের খাই না টাকা কামাই করি। না না আমি তো জানি তো হ্যাঁ 50 টাকা চালাতে হয় ঠিক আছে পারবেন নাকি? হ্যাঁ কোনো সমস্যা করতে হবে না টেনশন করতে হবে না আমি তাহলে এখন তুই সন্তুষ্ট হয়েছিস তো? আমি বিশাল সন্তুষ্ট হয়েছি রে ভাই আমি যে এতদিন এই তোমার কথা শুনে কাজ করেছি এই যে গাড়ি কেন আমার কিনে দিতাম আমার খুব পছন্দের গাড়ি গাড়ি কালারও তো সেরকম হ্যাঁ ভালো কালার তো। সে কি হলো ইদেছে কোনো ওয়ারেন্টি আছে আরে 5 বছরের গ্যারান্টি। ও। ওয়ারেন্টি না শুধু। তাই না এই নে এই চাবি তুলে দিলাম তোর হাতে। আচ্ছা আমার কত কি দেওয়া লাগবে এখন তুই যদি 1000 টাকা 2 লাখ টাকা আমি যদি হ্যাঁ। 1 বছর শোধ করতে পারি তোমার তো কোনো সমস্যা নেই না 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 কোনো ঠিক আছে। সমস্যা নেই। যাক তাহলে আমি চাবি হাতে তুলে দিলে আমি আল্লাহর নাম কি রে আচ্ছা আমি তাহলে আজকে আজকে রোডে যাচ্ছি। হ্যাঁ আমি আজকে তো রোডে যাবো আমি তাহলে একটু দ্রুত কথা বলে আসছি বুঝলেন ব্যস্ত তো আমার এই এলাকায় ভালো চিনি নেই এদিকে আসেন ভাই ডেট তো শেষ হয়ে গেল আপনি তো একটা টাকাও দিলেন না কি ব্যাপার কি আপনার খুঁজ দিয়ে বাড়ি ফোন তো আসার লাগলো কেন আমার নির্দিষ্ট টাইমে আমার দোকানে যেই টাকা দিয়ে আসার কথা না কি আর বলবো ওই আপনার কাছে টাকা নিছিলাম না? হ্যাঁ 2 লাখ টাকা 2 লাখ 2 লাখ টাকা নিয়ে হ্যাঁ ছোট ভাইটার একটা গাড়ি কিনে দিয়েছিলাম। হ্যাঁ তাই তো বলিলে চলে গেছে গাড়িটা নিয়ে চলে গেছে আর বাড়ি 6 মাস হয়ে গেছে। আমার সাথে বললো যে ভাই যা ইনকাম করবো বাড়ি এনে সব তোমার কাছে দিবান। আমি 1 টাকাও দিইনি, এই পর্যন্ত বাড়িও আসিনি, ওই গাড়ি নিয়ে চলে গেছে। এখন ও বাড়ি আসলো কি কোন জায়গায় গেল ও তো আমি দেখতে যাবো না আমার তো টাকা দেওয়া লাগবে টাকা তো আপনার দিতে হবে, যেহেতু আপনার কাছে টাকা আমি নিয়েছি হ্যাঁ কারণ আমার তো দেওয়াই লাগবে। তো বললাম না ও ছোট ভাইয়ের ঘরে কিন্তু আমার কোনো ভরসা নেই ওর দেখি তো আমি টাকা দিতাম না আপনি আমার বাড়ি গেলেন টাকা নিয়ে আসলেন এখন টাকা দিতেছেন না তোমার টাকা তো দিতে টাকা তো অবশ্যই দিতে হবে। তাহলে এক কাজ করেন, আমি যেটা বললাম তাহলে আমার এই যে দোকানে দুটো গাড়ি আছে ওই দোকানে আমি এখন যে করি হোক আমার টাকা দিতে হবে না তুমি অন্য জায়গায় বেশি হলে আমার টাকা দিয়ে দাও আমি বললাম না মানুষজন সমস্যায় পড়ে এখন আর কোনো আমার অনেক রকম বাহানা করে এই বাড়ি তো আপনি নিচে নিছিলেন, এমনি স্টাম্প করে নিছিলেন, হ্যাঁ। আপনি ওইভাবে রেস্টি করি নেন বুঝতে পারছি যেরকম দেখতে পাচ্ছি গাড়িটা নিয়ে চলে তাহলে আমার সেই লাইন করি যা করতে হয় তাড়াতাড়ি কি আমরা সে ছোট ভাই ভাই না আমাদের ছোট ভাই তো ওই চলে যাচ্ছে আজগার রাজদার সাহেব, আমার ছোট ভাইয়ের গাড়ি ওই ছোট ভাই চলে যাচ্ছে। ওই গাড়িতেই তো আমি আসলাম ওই সে ছোট ভাই হ্যাঁ ওই সে ছোট তাহলে ও ভাই। তো আসতো বেয়াদব ও বললো কি আমি এই এলাকা চিনি নি। কি আশ্চর্য ওই সে ছোট ভাই যাচ্ছে, আমার সব শেষ করে গেছে একেবারে। দ্বিতীয় গাড়ি আবার শেষ করে দিতে। এই ভাইয়ের জন্য কেউ এই বিড়ি বাড়ি ধ্বংস করে হ্যাঁ বিক্রি করে এখন আপনার টাকা এখন দিতে এই ভাই হবে। দেখি চিনতে পারছি হ্যাঁ। কি আশ্চর্য ব্যাপারে এখন কি করব বলেন, কি করব কোনো এই করার ভাইয়ের কিছু জন্য নেই। এ করার দরকার ছিল কি
ওই সময় মান বিড়ি বাড়ি সম্মানের খাওয়া খাতিরে নষ্ট করি মান ফেললেন। সম্মানের খাতিরে সব শেষ করে দিয়েছে আমার একেবারে। এখন মান সম্মান তাহলে থাকছি কোন জায়গায়? বিড়ি বাড়ি থাকছি না যে বাইর সব জন্য? শেষ, আমার সব শেষ, আমার সব শেষ। আপনি একটা ভুল করেছেন, এই টাকা পয়সা দিই বিড়ি বাড়ি গুছিয়ে টাকা পয়সা দিতে হতো না, তো বেয়াদব।